আপনারা যারা এখনো পর্যন্ত জাকাত হিসাব করেননি, খুব ভালো হয় দ্রুত গতিতে আপনারা জাকাত হিসাব করে যার যার জাকাত গুলা যদি আলাদা করে ফেলেন, অথবা যেখানে যেখানে পাঠাবেন, দেশে পাঠাতে দেরি হলে আপনারা আলাদা করে ফেলবেন। তাইলে যখন আপনি টাকাটা আলাদা করে ফেলবেন, তার মানে আপনি জাকাতের টাকা কি করে ফেলছেন? আলাদা করে ফেলছেন। হায়াত মোট কোনো গালি না, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির হায়াত ফুরিয়ে যেতে পারে। মাহে রমজানের মধ্যে অনেক বেশি সওয়াব হয়। আমরা এই জন্য রমজান শরীফকে খেয়াল করেই হিসাব নিকাশ গুলা করি। অনেকে দূর দূরান্ত থেকে প্রশ্নগুলা করেন, অতগুলা প্রশ্ন একসাথে উত্তর করা বড় ডিফিকাল্ট হয়ে যায়। সিম্পলি আপনারা প্রত্যেকে যার যার লোকাল উলামায়ে কেরামের কাছে যদি জিজ্ঞেস করেন জাকাতটা হিসাব করবেন কেমনে, আমি সিম্পলি আপনাদেরকে বলি, আমাদের এখানে ম্যাক্সিমাম লোক যারা আছে প্রত্যেকের কাছে কম করে হলেও 30 ভরি স্বর্ণ তো আছে প্রত্যেকের কাছে, একদম জি নাই সালেক ভাই নাই বলতেছে, আল্লাহু আকবার। তো যাদের কাছে আছে আর কি 20 ভরি 30 ভরি, হ্যাঁ 7.5 তোলার উপরে, তো 7.5 তোলার 7.5 ভরি হলে আমার মনে হয় 87.48 গ্রাম হয়, ঠিক আছে। এখন আপনি তোলার ভরি অলমোস্ট সেম, তো আপনারা ধরেন কারো কাছে 20 ভরি আছে, তো 20 ভরিকে আপনি এখন পার ভরিতে কয় গ্রাম হয়? পার ভরিতে 11 পয়েন্ট সামথিং গ্রাম হয়। ওই হিসাবে আপনারা যদি 20 ভরির সাথে 11 পয়েন্ট সামথিং কে গুণ করেন, তাইলে আপনার কাছে কত গ্রাম স্বর্ণ আছে সেটা বের হয়ে গেছে। যত গ্রাম স্বর্ণ আসবে তার 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ করবেন। ধরেন আপনার কাছে 300 গ্রাম স্বর্ণ আছে, তাহলে 300 গ্রাম স্বর্ণের 40 ভাগের 1 ভাগ করে আপনি বুঝতে পারবেন সেটা কি 10 গ্রাম হচ্ছে না 12 গ্রাম হচ্ছে। ধরেন 12 গ্রাম, তো 12 গ্রামের স্বর্ণ এখন আপনি জাকাত দেবেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে পার গ্রাম স্বর্ণের দাম কত? 97 পয়েন্ট সামথিং ডলার্স হয়। এখন আপনি যেহেতু সেল করবেন, ওই গ্রামে তো আর আপনার কাছ থেকে স্বর্ণ কিনবে না কেউ, তাহলে আপনি একটা সেল প্রাইস নির্ধারণ করেন, $80 করেন, $75 $80 করে, তাহলে 12 গ্রামসের উপর আপনার এক্সাক্ট অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। যে অ্যামাউন্টটা এদিক দিয়ে বের হবে, একই অ্যামাউন্টটা আপনি যদি ওই হিসাব করেন, মানে স্বর্ণের আপনার কাছে ধরেন 300 ভরি স্বর্ণ আছে, এই 300 ভরি স্বর্ণের দাম কত আসতেছে? ধরেন ফর এক্সাম্পল $30,000 আসতেছে। এই $30,000 যদি পার $1,000 2.5 হিসাব করেন, তাইলে এক্সাক্ট এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট সেম হয়ে যাবে। দুই অ্যামাউন্ট স্বর্ণের দিক দিয়ে ঢুকলেও যত টাকা আসবে, ওই মূল্যের দিক থেকে ঢুকলেও তত টাকা। ম্যাথটা খুব সুন্দর করে মিলে যায়, কোনো অসুবিধা হয় না। এভাবে আপনারা জিনিসগুলোকে হালকা করে নিয়ে ফেলি বেশি, আচ্ছা অসুবিধা নাই দিয়ে ফেলবো আর কি, কত টাকা আসছে, আচ্ছা অত বেশি দিতে হয় না, আপনি আপনার মতো করে হিসাব করে দিয়ে দিলে জাকাত আদায় হবে না। এটা খুব সিরিয়াস ম্যাটার। এবং আমি আপনাদেরকে বলবো, দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন, আপনারা প্রত্যেকে পরিবার পরিজন নিয়ে জাকাত হিসাব করবেন। তাইলে ছেলে মেয়ে যারা আছে এরা এখন থেকে ট্রেন আপ হয়ে যাবে যে এটা আমার উপর কর্জ, ঋণ আমাকে পরিশোধ করে দিতে হবে। আপনার ছেলে মেয়ে যখন 8-9 বছরের হয়ে যাবে, তাদেরকে সামনে বসিয়ে জাকাতটা হিসাব করবেন। আমরা যেটা করি সেটা প্রত্যেক জাকাতের পুরা জাকাতটা হিসাব করে, যদি আমার উপর ধরেন 50,000 টাকা জাকাত আসে, তো আমি ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য, ভাই বোনদেরকে দেখানোর জন্য বলি 50 + 20 70,000। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে সামর্থ্য দিয়েছেন, $10,000 টাকা $100 বেশি দিলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তাইলে যাতে আমার গা থেকে, আমার গায়ের উপর যেন আর কোনো টাকা পয়সা না থাকে। তো এটা কি হয়? এটা আপনার এক্সিস্টিং যে টাকা পয়সা সবকিছুকে পবিত্র করে ফেলে, ধুয়ে মুছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি সম্পদের পুরা বছর সম্পদের মধ্যে অনেক বরকত পাবেন। আমি গ্যারান্টি দিই আপনাদেরকে বলতেছি, অনেক বরকত পাবেন, টাকা ফুরাবে না। দেখবেন যে $100 দিয়ে $1,000 কাজ করতেছে। কিন্তু আপনি যদি জাকাতের মধ্যে হেরফের করেন, টাইট করেন, তাহলে কিন্তু দুঃখে পড়ে যাবেন। দেখবেন যে অনেক টাকা কিন্তু কোনো বরকত নাই। কিন্তু আপনি যদি এক্সাক্ট জাকাতটা আদায় করে ফেলেন, সম্পদ পবিত্র হবে, রিল্যাক্স থাকবেন, এবং $100 $1,000 বরকত গ্যারান্টি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ধরনের বলছে। এরপরে আমি তার মুফতি না, আমি ফতোয়া ফতোয়া দিতে পারবো না আপনাদেরকে দূর দূরান্ত থেকে। বেটা আপনারা যারা শুনতেছেন, এই ফতোয়া গুলো আমাদের কাজ না, আমরা ওই সাবজেক্টের মানুষই না। কিন্তু টুকটাক যে লেখাপড়া গুলো আছে ওগুলা দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ ওগুলা আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আপনার ইনভেস্টমেন্ট থাকে, ফ্ল্যাট থাকে, প্লট থাকে, সব ইনভেস্টমেন্টের উপর জাকাত দিতে হয় না। কিছু আছে ইনভেস্টমেন্ট, আপনার যে এক্সিস্টিং অ্যামাউন্ট ওইটার উপর জাকাত দিতে হয়, কিছু আছে ওইটার প্রফিটের উপর জাকাত দিতে হয়। সুতরাং আপনার কাছে কি আছে সেটা তো আপনি ভালো জানেন, আমি বুঝবো না। আপনার কাছে শেয়ার আছে, রেন্টাল ইনকাম আছে, শেয়ার আছে, শেয়ার আবার 2 ধরনের হয়।
ওই জন্য আপনি একজন ভালো আলেমের সাথে পরামর্শ করে যাকাতটা নির্ধারণ করবেন, নিজে নিজে পণ্ডিতি করতে যায় না। যেভাবে আপনি অ্যাকাউন্টেন্ট ধরে আপনি ট্যাক্স দেন না, তখন কি নিজে নিজে করেন পণ্ডিতি, ওই পণ্ডিতি করিয়েন। আমরা নিজেরা পর্যন্ত সমস্যায় পড়ে যাই, কারণ কিছু আছে কমপ্লিকেটেড ইস্যু। আমি ইনভেস্ট করছি, এখন ওই ইনভেস্টমেন্টের উপরে যাকাত দিব নাকি এটার প্রফিটের উপরে যাকাত দিব। এখন আমি যদি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলি তো আমার আল্লাহ জিগাবে না? হ্যাঁ, জায়গায় পড়লে তো ডাক্তারের পরামর্শ দিতে। এখন আমার যাকাতের টাইম আসছে, তো নিজে নিজে পরামর্শ করে যেখানে কম সেখানে দিলা। এখানে উলামায়ে কেরাম বলছে আমাদের এখানে নিসাব দুইটা, একটা স্বর্ণের, একটা চাঁদির। একটা চাঁদির, তো স্বর্ণের দাম চাঁদির চেয়ে অনেক বেশি না? সিলভারের চেয়ে স্বর্ণের দাম তো অনেক বেশি। কিন্তু আমাদের সমস্ত ফুকাহায়ে কেরাম বলছে আপনি যেটার মাধ্যমে গরিবের উপকার বেশি হবে সেইটাকে নিসাব ধারণ করেন। সেটা যদি স্বর্ণের হয় স্বর্ণ, সেটা যদি রূপার হয় রূপা। যেটাতে গরিবের আনফা বলেছে, বেশি বেনিফিট, সেটা আপনি নিসাব হিসাবে নির্ধারণ করে সেটার উপরে আপনি যাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।